ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা প্রতিবারের মতো এবারও সুসজ্জিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। 30তম এই মেলার লোকেশনটা বরাবরই আগের মতোই আছে। এটা রূপগঞ্জ জেলা, 300 ফিট থেকে অনেক ভিতরে। কুড়িল বিশ্ব রোড হতে বিআরটির বাসে 3টা টিকিট নিয়েছিল 120 টাকা। তবে এবারের মেলায় একটু ভিন্নতা পেয়েছি আগের বারের থেকে। তার মধ্যে প্রথম হচ্ছে অনলাইনে টিকিট করা। অনলাইনে টিকিট করে আমরাও ঢুকেছি অনলাইনে টিকিট করে। এই সিস্টেমটা আগেও হয়তো ছিল, কিন্তু মানুষ এত ইউজড ছিল না। যুগের সঙ্গে মানুষেরও পরিবর্তন হচ্ছে, এটাই দেখলাম আর কি। ভালো লেগেছে। বাংলাদেশের মানুষও এখন অনেক বেশি সচেতন। কেউ আর পয়সা খরচ করে লাইনে দাঁড়াতে ইচ্ছুক না। সবাই চায় অল্প সময়ে সেরাটাই পেতে। কথায় আছে না, পাগলও নিজের ভালো বুঝে। তো সবাইকে ওয়েলকাম করছি আমার অ্যানাদার ব্লগ এবং অ্যানাদার ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আরো হ্যাঁ, কারা কারা বাণিজ্য মেলায় গিয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। অনলাইনে টিকিট করার পরে এই যে আমরা ভিতরে ঢুকতেই সুইমিং পুলটা দেখতে পেলাম। আর মেয়ে মানুষ মানেই মনে হয় অল্পতেই একটু এক্সাইটমেন্ট হয়ে যায় বেশি, তাই না? এই যে দেখেন না, মেলায় আসছি নাকি অনেক গুপ্তধন খুঁজে পেয়েছি সেটাই বুঝতে পারতেছি না। তবে আমরা গিয়েছি নর্মাল ডে, আর এই নর্মাল ডেতেই এত মানুষের ভিড় ছিল, জানি না বাবা অফ ডেতে গেলে কি যে হতো। আমার সঙ্গে আমার ছোট ভাইটাকে নিয়েই আমার অনেক দম বন্ধকর অবস্থা ফিল হচ্ছিল। আর এইদিকে আমি প্রায়ই দেখতে পাচ্ছিলাম অনেক ছোট ছোট বাচ্চা নিয়েও অনেকে আসছে এই মেলা দেখতে। ও আরেকটা জিনিস শেয়ার করা হয়নি, অনলাইনে টিকিট করে ঢোকার পরপরেই পুলিশি চেক পোস্ট রাখা ছিল, যেখানে ভারী ব্যাগ বস্তু যেগুলা ওনারা চেক করতেছিল। এই ব্যাপারটা গতবার ছিল না, শুধু ছিল মানুষকে চেক করা। আর এত মানুষকে কি চেক করে শেষ করা যায় বলেন? এই যে গুটি গুটি পায়ে আমরা এখন প্রবেশ করছি, সব থেকে আশ্চর্যজনক বিষয় ছিল এখানে ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়েও সবাই মেলা উপভোগ করতে এসেছে। ভাই, মানুষ পারেও। আমার ভাইটার বয়স 12 বছর, ওকে সঙ্গে নিয়ে এসেছি, তাই আমার কেমন জানি একটা ভয় কাজ করতেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সিচুয়েশন খুব একটা ভালো না। রাস্তায় বের হলে নিজেদের যান মাল নিয়ে যে আমরা বাসায় আবার সেফলি ব্যাক করতে পারবো এটারই কোনো সিওরিটি নেই। আসলে এর কারণে কোথাও ঘুরতেও যায় না। ওইরকম কোথাও ঘুরতে যাওয়ার কথা মনে আসলে ভয়টা বেশি কাজ করে। এখন আশেপাশে এমন সব চাঞ্চল্যকর নিউজ দেখি যা ভয় না হওয়ার কারণ দেখি না। এই যে আমার সোনা পাখি কি সুন্দরভাবে ঘুরছে। এই হাসি মুখটা একটা দুর্ঘটনা কয়েক মিনিটে থামিয়ে দিতে পারে। সো নিজেদেরকে সেফ থাকতে হবে, তারপরে অন্য কিছু। আসলে কি বলেন, আমরা তো মানুষ, আমরা যে কোনো একটা বিষয় দেখলে অনেক বেশি কৌতূহলী হয়ে বসি। আর সবচেয়ে বড় কথা, মানুষের ভিড় জমলে আমরা সেখানটাই উপচে পড়ি। তবে মেলার বিষয়টা এখানে ভিন্ন। মেলার মধ্যে সব শ্রেণীর মানুষই কম বেশি আসে। প্রতিবারের নাই এবারও টিকিট মূল্য সেমই ছিল। ভিতরে ঢুকতেই হাতের বামে এই কিছু চায়না ফার্নিচারের দোকান ছিল, সেখানে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। আর আমার পিছনে আমার টুনটুনি পাখিটা বসে আছে। চলেন এক নজরে ফার্নিচার গুলা দেখাই। যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে অলরেডি অনেকগুলো দেশের স্টল এসেছে। প্রথমে ঢুকতেই বুঝতে পেরেছিলাম, যেমন ইন্ডিয়া, চায়না, তুর্কিশ, হয়তো আরো অনেক দেশ এসেছে, বাট আমি ওভাবে বলতে পারছি না। আর সব থেকে মজার ব্যাপার, সবাইকে সেলফি ভিডিও না তুলতে দিলেও আমি কিন্তু সেলফি ভিডিও ঠিকই করেছি। মেলার প্রধান আকর্ষণ মনে হয় এখানটাতেই মেয়েদের শাড়ি, চুড়ি, ব্যাগ, আরো কত রং বেরঙের জিনিস এখানে দেখা যাচ্ছিল। মেলা উপলক্ষে বিশেষ কোনো ছাড় দেখছিলাম না, বাইরের থেকে সবকিছুর দাম ছিল এক্সট্রিম লেভেলের। এখানে পাটের তৈরি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন গুলো দেখতে পাচ্ছিলাম। ব্যাগগুলো দেখতে দূর থেকে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল। আর এই দোকানগুলোতে মূলত পাটের ব্যাগই পাওয়া যাচ্ছিল। ব্যাগগুলো দেখতে যতটা সুন্দর, তার থেকে বেশি দূর থেকে লাগছিল অনেক বেশি আকর্ষণীয়। আমার আবার এখন ইদানিং ব্যাগের উপরে খুব ফ্যাসিনেশন কাজ করে, তাই প্রতিটা স্টল ঘুরে দেখছিলাম একটা নেওয়ার
নেওয়া যায় কিনা। এবারে আসছে জুতার জুতাগুলোর দাম এক্সট্রিম লেভেলের মনে হয়েছে। আর এই জুতাগুলা উত্তরা রাজলক্ষ্মীতে অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায়। এদিকে কিছু শালের কালেকশন দেখতে পাচ্ছিলাম। আর এই যে চলে এসেছি সুলতান সুলেমানের দেশে। এই দোকানটার নাম হচ্ছে তুর্কিশ। এখানে তুর্কিশদের ইউজের সব লাক্সারিয়াস জিনিসপত্র আপনারা পেয়ে যান, যেমন তুর্কিশ ডিনার সেট, তুর্কিশ কার্পেট, তুর্কিশ ঝাড়বাতি। মানুষের কেনাকাটার ভিড়টা একটু বেশি ছিল এই তুর্কিশ দোকানটাতে। আমরাও অনেক ছবি ভিডিও ক্লিপ নিয়েছি। তবে মেলার মধ্যে খাবার দাবারের প্রাইস যে এত এক্সপেন্সিভ, মাই গড। দই ফুচকা 200 টাকা পার প্লেট, 10 নর্মাল ফুচকা বানিয়ে উপরে একটু হালকা সিটের ফোটার মতো দই ছিটিয়ে দিয়ে সেটার নাম দিয়েছে দই ফুচকা। মেলায় যেহেতু এসেছি, কিছু না খেলে তো চলে না, তাই না? মিনি বার্গার, মিনি পিৎজা, যাই বলেন না কেন, 100 টাকার নিচে কিছুই পাওয়া যায় না। আমরা একটা দই ফুচকা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা ওয়াফেল। এটার ভিডিও ক্লিপ করতে অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, যা এখন শেয়ার করতে পারছি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এই যে রাইড গুলো দেখতে পাচ্ছেন, এই রাইড গুলো 100 টাকার নিচে একটাও নেই। সবগুলো রাইড 100 টাকা করে। মেলা থেকে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করা বা কিছু খাওয়া খুবই ব্যয়বহুল। যারা উচ্চবিত্ত আছে তাদের কথা বা না বলি, তবে আমার ছোট ভাই শাওনকে কয়েকটা রাইড শেয়ার করিয়েছি। তার মধ্যে একটা ভূতের বাড়ি, সে দেখবে, ভূতের বাড়ি দেখিয়েছি। সেটার মূল্য 100 টাকাই ছিল। অতিরিক্ত প্রাইস দেখে আমি আর ওকে কোনো রাইড শেয়ার করতে ওইভাবে দেইনি, কারণ এখানে মনে হচ্ছিল প্রতিটা টাকা জলে ফেলে দেওয়া। এই যে বক্স করতেছে, এইটা ছিল 50 টাকা। সে খুব শক্তি নিয়ে গিয়েছে, বাট দুঃখের বিষয় 300 বেশি সে উঠাতে পারেনি। এবার আসলো শুট করতে। 40টা শুট মেবি 60 টাকা নিয়েছিল। এর মধ্যে আমি কিছু করেছিলাম আর বাকিটা আমার ছোট ভাই করেছিল। তার নিশানাটা বারবার ঠিক করতে হচ্ছিল, কারণ সে প্রথম দিকে বোঝায় সে খুব পারে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিটা জিনিসেরই তো নিয়ম কানুন আছে, আর আমরা মানুষ, নিয়ম কানুনের মধ্যেই থাকতে হবে। এদিকে অনেক রাইড আসছে যেখানে বাচ্চা, ছোট বড় সবাই শেয়ার করছিল। সব থেকে মজার বিষয় কি জানেন, এই নৌকাতে উঠে ছোট বড় সবাই এত বেশি চিল্লাপাল্লা করতেছিল, মানে মনে হচ্ছিল মেলাতে এসে বড়রাও ছোট হয়ে গিয়েছে। চলেন এবার আমার শুট করার পালা। আমি অনেকগুলোতেই সাকসেস হয়েছি, আবার অনেকগুলো মিস করেছি। নিশানা ভুল হলে তো মিস হবেই, তাই না? নিশানা ঠিক করতে গিয়ে বারবার অন্যগুলাই মারতে বসছিলাম, তো উনি আমাকে বলছিল কি করে মারতে হবে। আর সত্যি কথা বলতে আমাদের জীবনটাও আসলে এই বন্দুকের গুলির মতোই, যার নিশানা যত ভালো তার উন্নতি তত দ্রুত। আমি ভাই কড়াই গন্ডায় হিসাব করা মানুষ, সেটা হোক টাকা পয়সার দিক থেকে, সেটা হোক মানুষের দিক থেকে। এটার পরে আর কোনো রাইড আমরা শেয়ার করিনি, কারণ ব্যয়বহুলটা একটু বেশি। সবকিছু যেমন এনজয়ও করছিলাম, তেমন মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল। আশেপাশের পরিস্থিতি খুব একটা ভালো না, ঘোলাটে। আর আমার কাছে বেঁচে থাকাটা খুব বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। মরতে তো একদিন সবাইকে হবেই, কিন্তু এমন ভাবে মরতে চাই না যে মৃত্যুর কোনো মানেই নেই। মরতে চাই এভাবে মৃত্যু এবং জীবনের স্বাদ যেন সমান সমান হয়। তবে জীবনের ছোট ছোট অ্যাডভেঞ্চার গুলাই আমাদের অনেক ভালো কিছু শেখায়। শেখার যেমন বিকল্প নেই, তেমন আমাদের দেশে মানুষের কোনো নিরাপত্তাও নেই। তাই বেঁচে থাকলে কখনো না কখনো শিখা হয়েই যায়। বেঁচে থাকাটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। এর মানে বলছি না আমার মতো আপনারা ঘুরবেন না, ঘরে বসে থাকবেন। অবশ্যই ঘুরবেন, কিন্তু সেটা নিজেদের জান মাল নিরাপত্তার কথা চিন্তা করে ঘুরবেন, কারণ জীবন খুবই ছোট। আর এই পৃথিবীতে আপনিই একমাত্র আপনার, কেউই কারোর জন্য না। তো আমাদের মোটামুটি মেলা ঘোরা শেষ। এটা হচ্ছে মেলার ডান সাইডের পার্ট, যেখানে ছেলেদের অনেক স্যুট, কোট, জুতো এইগুলো আইটেম ছিল। আমরা গিয়েছিলাম বিকেল 5টা নাগাদ। যাওয়ার সময় বিআরটির বাসে করে আমরা গিয়েছি। এরপর 300 ফিটের ভিউ দেখতে দেখতে আমরা বিআরটির বাসে আবার ব্যাক করছি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর 300 ফিটের ভিউ দেখতে হলে এরকম বিআরটির বাসে 2 তলাতে আপনাদের আসতে হবে। তো আল্লাহ হাফিজ, বাই বাই।